শীতল শুটকি দিয়ে করলা। করলা সবার অপ্রিয় হলেও এই রেসিপিটি দেখার পর হয়তো কারো আর অপ্রিয় থাকবে না। তো চলেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমাদের দেশীয় পদ্ধতিতে করলা এবং শীতল শুটকির একটি রেসিপি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু এনি চক্রবর্তী এবং আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো করলা অনেকেরই অপ্রিয়, কিন্তু এভাবে রান্না করে দেখবেন সবার প্রিয় হয়ে উঠবে। তো এর জন্য যা যা লাগছে তা হচ্ছে পেঁয়াজ, রসুন, কয়েকটা কাঁচামরিচ এবং আলু এবং করলা, এবং থাকছে সিমের বিচি ও শীতল শুটকি। তো এগুলা আমি বাই টু বাই কিভাবে রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, করলা তিতো হলেও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। করলা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বাড়িয়ে থাকে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন রান্নার প্রসেসিংটা কিভাবে আমি করেছি। তো এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। করলা যাদের ভালো লাগে না তাদেরও ভালো লাগবে। আসলে যাদের জ্বর বা সর্দি বা মুখে রুচি নেই, এভাবে রেসিপিটা করে খেয়ে দেখবেন, আরো টেস্টি লাগবে এবং মুখে রুচি ফিরে আসবে। করলা সবসময় উপকারী খাবার এবং শীতল শুটকি আমাদের দেশীয় শুটকি, যা সবারই প্রিয়। এমন কেউ নেই যে শীতল শুটকি পছন্দ করে না। আমি তো শীতল শুটকি ছাড়া খেতেই পারি না। আমার ভর্তা বা শীতল শুটকির যে কোনো একটা রেসিপি থাকতেই হবে তাতে। অবশ্যই আপনারা যদি শীতল শুটকিও পছন্দ করেন, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে। আশা করি ভালো লাগবে। এবং একের পর এক কি দিয়েছি তা বলে দেওয়ার প্রয়োজন মনে করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিয়েছি। তো এভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এবং আরো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই পর্যন্ত যারা যারা আমাকে সাপোর্ট করেছেন এবং সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে বিশেষভাবে ধন্যবাদ। এবং আপনারা সবসময় পাশে থাকবেন এটাই আশা রাখি এবং শুভকামনা সবার জন্য।